আর একটা প্রশ্ন সবসময় যে স্যার এআইয়ের যুগ যেহেতু চলে আসছে, আমার ছেলেকে বিটেক ইন এআই ভর্তি করে দেবো, বিটেক ইন ডেটা সায়েন্স ভর্তি করে দেবো, বিটেক ইন মেশিন লার্নিং ভর্তি করে দেবো, তাহলেই হয়ে যাবে কি? তাহলে আমার ছেলে চাকরি পাবে তো? আমার ছেলে এখানে বলছে 12 লাখ টাকা চাইছে এই বিটেক ইন এআই। না, পাবে না। লেট মি বি ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, পাবে না। অনেকগুলো কারণ আছে। এক হচ্ছেই আপনার ছেলে এআই যেটা শিখবে বিটেকে সেটা কোনো কাজে আসবে না, কারণ বাই দ্য টাইম ওর ডিগ্রিটা পাবে তখন এআইটা বদলে গেছে, ও যা শিখেছে তার সাথে ওর কোনো সম্পর্কই নেই। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, এআই ফিল্ডে, পিওর এআই ফিল্ডে এখন এজিআই চলে আসছে, অর্থাৎ এআইকে ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, সুতরাং এআই খুব একটা জেনে খুব একটা লাভ নেই। এআইকে করবে, কারণ আমরা এখন এজিআই বা অটোমেটিক জেনারেল ইন্টেলিজেন্সের কাছাকাছি চলে এসেছি। সো ইটস নট গোয়িং টু হ্যাপেন যে মানুষকে এআই ঠিক করতে হবে। ঠিক আছে, মানুষ এআই টেস্টিং করবে কিন্তু এআই টেস্টিং ফিল্ডের জন্য এআই নলেজের থেকে সাবজেক্ট নলেজ বেশি দরকার, কারণ কেউ যদি একটা ফিজিক্সের এআই তৈরি করে তাকে ফিজিক্সের নলেজ দরকার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৈরি করলে তার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দরকার। আচ্ছা, থার্ড হচ্ছে কি, তাহলে এআইয়ের যুগে দেখুন, আপনারা মূল প্রশ্নটা করছেন না। মূল প্রশ্ন বলবেন যে স্যার চাকরি কী করে পাবো? হ্যাঁ, এত লজ্জা কিসের, এত লজ্জা কিসের বলুন স্যার? কত কিছু বুঝি না, মধ্যবিত্ত বাঙালি, পেটে তো চাকরি করে ভাত খায়, চাকরি কী করে পাবো বলুন? হ্যাঁ, সেটা প্রশ্ন করলে আমি উত্তরটা দিচ্ছি। এআইয়ের যুগে চাকরি যেটা আসছে সেটা হচ্ছে HITL-এর, যেটা হচ্ছে হিউম্যান ইন দ্য লুপ বলছে, অর্থাৎ এআই সিস্টেম সবসময় মানুষের সহায়তায় চলে। এবার এআই সিস্টেমের আউটপুট কিছু কিছু সময় মানুষকে ভ্যালিডেট করতে হয়। যেমন ধরুন, আপনি যদি কোনো একটা মেডিকেল বিলিংয়ে কাজ করেন বা কোনো মেডিকেল কোনো একটা প্রসেস আউটসোর্সিংয়ে কাজ করেন, যতই অটোনমি হোক না কেন, বা ইভেন কোথাও একটা পেপার পাবলিকেশনে কাজ করছি, যে কোনো কাজ করুক না কেন, মানে সে সব কাজে একটা মধ্যেখানে হিউম্যান এজেন্ট অর্থাৎ মানুষকে থাকতে হচ্ছে, যে এআইয়ের আউটপুটটা বুঝতে পারবে। এবার এইখানেই একটা বিশাল সমস্যা হচ্ছে। ধরুন আজকের দিনে যারা ধরুন ডেভেলপার হয়ে গেছে, বিশেষ করে যারা মিডিওকার ডেভেলপার, মানে মধ্যম মেধার যেসব ডেভেলপার ছিল, তাদের ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তাদেরকে এখন 5 ঘন্টার জায়গায় 50 ঘন্টা খাটতে হচ্ছে। কেন? কারণ সব কোম্পানি বলে দিয়েছে সব এআই কোড হবে, কিন্তু রিভিউ তোমাকে করতে হবে। এবার সেই এআই এত অ্যাডভান্স কোড লিখছে, সেই রিভিউ করার মতো ক্ষমতা অধিকাংশ, আমি যা যা খবর পাচ্ছি, অধিকাংশ সফটওয়্যার ডেভেলপারের নেই। মোটামুটি 99% সফটওয়্যার ডেভেলপার বুঝতেই পারছে না এআই কী কোড লিখছে। এবার এআই কী ভুল করেছে, কি রিভিউ করা অনেক দূরের ব্যাপার। ঠিক আছে, ফলে কী হচ্ছে, তাদের 5 ঘন্টার জায়গায় 50 ঘন্টা খাটতে হচ্ছে। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরোপুরি। হ্যাঁ, মানে লোকজনের সময় লাগছে, 2 দিন বাদে কোম্পানি তাদের ছাঁটাই করে দেবে। দিস ইজ হ্যাপেনিং, দিস ইজ ভেরি পেইনফুল সিচুয়েশন উই আর গোয়িং থ্রু, পেইনফুল সিচুয়েশন গোয়িং থ্রু। অর্থাৎ হিউম্যান ইন দ্য লুপ যারা আছে, HITL করে যারা আজকে জবে ঠিক আছে, কারণ আজকে যারা সফটওয়্যার কোডার হয়ে গেছে তারা সবাই HITL, অর্থাৎ হিউম্যান ইন দ্য লুপ, অর্থাৎ কাজটা এআই করছে, মধ্যেখানে মানুষ শুধু ঠিক করে দিচ্ছে এআই ভুল হলে, এআই ঠিক করে। এবং এটা সব ফিল্ডেই হচ্ছে, যে হিউম্যান বিং হ্যাজ টু বি দ্য মাস্টার্স অফ এআই। এবার এআই যত বেশি প্রফেশন, যত ভালো হয়ে গেছে, তার মাস্টার হওয়া অত সহজ নয়। সুতরাং এই ক্ষেত্রে ধরুন যে যে এআই যখন কোডিং করছে, এআই যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছে, তাহলে এআইয়ের থেকেও বেশি জানা দরকার হচ্ছে আপনার সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তার নুয়ান্সেসগুলো, তার রিকোয়ারমেন্টগুলো। কারণ কি, সেটাই আপনার ভ্যালু। কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অলরেডি আপনার থেকে এআই ভালো জেনে গেছে। ওকে, এবার এআই চালানোর জন্য যেটুকু জানা দরকার ওটা 1-2 দিনের ব্যাপার, দ্যাটস নট এ বিগ ডিল। মেন ব্যাপার হচ্ছে যে এআইকে কী করে চালাবেন, সেই ফিল্ডে আপনার নলেজ আছে কিনা। আপনি ধরুন একটা জুতোর ব্যবসা করছেন, আপনি ধরুন মধুর ব্যবসা করছেন, এবার সেই ফিল্ডে মার্কেটিং, সেলস, বিলিং ইত্যাদি সব কিছুতেই আপনি পার্সোনাল এআই লাগাতে পারেন। আমি আমার সব কিছু এআই দিয়ে করি, করা যায়। কোনো শেখা 1-2 মিনিটের ব্যাপার। একটা ইউটিউব চ্যানেল নিলে 2 মিনিটে শিখে যাবেন যে কীভাবে করতে হয়। প্রচুর ব্যাপার আছে। ইনফ্যাক্ট আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000-এও আমি 2 বছর আগে এসব ডেমনস্ট্রেশন দিয়েছি। 2 বছর আগে থেকে এসব করা যেত। এখন তো আরও অনেক সফিস্টিকেটেড হয়ে গেছে, জিনিসগুলো অনেক কিছু হয়ে গেছে। তো ঘটনাটা হচ্ছে এই যে বেসিক্যালি আপনি মুরগি হচ্ছেন। কেউ যদি বলে এআই ইন বিটেক ইন এআই যা করছেন, 20 লাখ টাকা 15 লাখ টাকা, এআই ইন মেশিন লার্নিং, এআই ইন ডেটা সায়েন্স, মুরগি, পুরো মুরগি। বিটেক ইন এআই এসব মুরগি হচ্ছে। মেন ব্যাপারটা যেটা শেখা সেটা হচ্ছে যে ক্যান ইউ লার্ন, দুটোভাবেই একমাত্র সার্ভাইভ করতে পারে, যে হিউম্যান ইন দ্য লুপে গিয়ে সেই সাবজেক্টের সেই ভার্টিক্যাল। যেমন ধরুন কেউ যদি ডেটা সায়েন্সে যায়, আমি কি বলবো ডেটা সায়েন্সের চাকরি নেই? অ্যাবসলিউটলি, ডেটার জব থাকবেই, ডেটা সায়েন্সের জব থাকবেই। ডেটা বুঝতে যে মানুষের যে ইনটিউশন লাগে সেটা লাগবেই অনেক ক্ষেত্রে, এবং এআইয়ের সাথে কাজ করতে গেলে লাগবে, আরও অনেক কনটেক্সচুয়ালি লাগবে। ওটা খুব সহজে যাবে না। তবে হ্যাঁ, মানে ডেটা সায়েন্সের জব কমে যাবে, কিন্তু সুপার ইন্টেলিজেন্ট ডেটা সায়েন্টিস্ট যেটা অ্যাকচুয়ালি যাদের স্ট্যাটিস্টিক্সের খুব ভালো ব্যাকগ্রাউন্ড আছে, তারা টিকে যাবে, কারণ বেসিক্যালি ডেটা বুঝতেই হবে লোকজনকে। ওকে, কিন্তু যারা পাতি আগে ওই 2-একটা মেশিন লার্নিংয়ের কোড লিখতো, ওই বিটেক করতো মেশিন লার্নিংয়ে, ওগুলো থাকবে না, এটা সোজা কথা থাকবে না। ও মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই যে এটা আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি দুভাবেই আপনি এআইয়ের যুগে টিকে থাকতে পারবেন। একটা হচ্ছে একটা সাবজেক্টে আপনি খুব এক্সপিরিয়েন্স, যেমন আপনি লয়ার হলে আপনি সেই সাবজেক্টে এত এক্সপিরিয়েন্স, সেখানে যতই এআই এজেন্ট আসুক না কেন, মানুষের সাথে ইন্টারাকশানটা এআই এখনও অত ভালো করতে পারে না। মানুষের নুয়ান্সেসে বোঝা এর পক্ষে ইম্পসিবল ব্যাপার।
তো সেইটা একটা হিউম্যান বিং টু হিউম্যান বিং অনেক ভালো বুঝতে পারে, রাইট? ওই জায়গাটা কেউ লয়ারে নিতে পারবে না, কিন্তু লয়ার আবার রিভিউ করতে হচ্ছে, তাকে আবার অটোমেশনের যে হিউম্যান ইন দ্য লুপ, মানে তাকে যা অটোমেটেড আউটপুট দিতে হচ্ছে সেটাও তাকে রিভিউ করতে হয়। তো ন্যাচারালি কী হচ্ছে, আপনি লয়ার হলে ভালো লয়ার হতে হবে, মাস্টারমশাই হলে সেরা মাস্টারমশাই হতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হলে সেরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে অনেক নুয়ান্সেস, অনেক এরিয়া বোঝে, যদিও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাক্সিমাম সবচেয়ে বেশি অটোমেশন ওখানেই হবে। কিন্তু ডাক্তার হলেও তাই, মানে ডাক্তার হলে ডাক্তার একটা মানুষকে যে প্রশ্ন করে সেই জিনিসগুলো কিন্তু এআই অতটা করবে না, ডায়াগনোসিসটা অনেক ভালো করতে পারবে, ঠিক আছে? তো এইগুলো আসছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা এমন একটা যুগে চলে যাচ্ছি, সেখানে কিন্তু আস্তে আস্তে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এআইয়ের সাথে মানুষের একটা সহ অবস্থান থাকছে, অর্থাৎ কোলাবোরেশন বিটুইন এআই অ্যান্ড হিউম্যান বিং। আমরা বলছি হিউম্যান মেশিন ইন্টারাকশন, HMI বলে অনেক ক্ষেত্রে, যে আমরা হিউম্যান মেশিন দিয়ে কীভাবে কাজ করবো, অর্থাৎ মানুষের সাথে এআই কীভাবে কাজ হবে। এবার এআইয়ের সাথে যদি টক্কর নিতে হয়, ইউ রিয়েলি নিড টু নো ইউর সাবজেক্ট ভেরি ভেরি ওয়েল, তার নিচে কিছু হবে না। আর সেকেন্ড আর একটা ইজি কাজ হচ্ছে এআইকে কাজে লাগিয়ে ব্যবসা করা, যেটা কিন্তু অনেক ইজি, অনেক ব্যাপার। সুতরাং এইসব করার থেকে যদি আপনার ছেলে যদি এআই দিয়ে ব্যবসা করা শিখতো, তার অনেক অনেক বেটার হতো, সে চাকরিও পেতো, ব্যবসাও করতে পারতো।